এবার। তারপর যারাকে বাসায় দিয়ে আসলাম। রাতে ছাদে গেলাম, যারাকে ফোন দিলাম। যারার সাথে কথা বলছি তখনই পিছন থেকে ছোট আপু আসলো। কই কি নালিশ করলাম? করে নাই তাই তো? না আপু, এই কথাগুলো এখন আম্মুকে শোনাবো। তুমি আমার লক্ষ্মী আপু, এইসব যেন আম্মু আর বড় আপুর কানে না যায়। যাবে তো নিশ্চয়ই। আপু আমি তোমার ছোট ভাই, তুমিও আমার সাথে এমনটা করতে পারবে? ঠিক আছে, করবো না, তবে বলতে হবে মেয়েটাকে নাম কি। না, আমি বলতে পারবো না। তাহলে আমি আম্মুকে সব কিছুই বলে দিব। বলতেছি, কিন্তু কথা দিতে হবে কাউকে বলতে পারবে না। ওকে ভাই, কথা দিলাম। তারপর আপুকে সবকিছু বলে দিলাম। আপু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লো। এত বড় একটা কথা তুই সবার থেকে আড়াল করছোস? তাছাড়া আমি আর কি করব বলো? আমার কি এখন বিয়ের সময়? তুমি বলো আপু। ঠিকই বলছিস। তা আর কে কে জানে? আব্বু, জাফর আঙ্কেল, আন্টি, আর এখন তুমি জানলে। প্লিজ আপু, তুমি কাউকে বইলো না। ঠিক আছে, বলবো না, তবে কালকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে তোর বাইকে করে। আমার সাথে ঘুরতে যাবে কেন? তোমার বিএফ এর সাথে যাও। কে বললো আমি তোর সাথে ঘুরবো? তুই আমাকে শুধু এক জায়গায় দিয়ে আসবি, আবার ফোন করলে গিয়ে নিয়ে আসবি। কিন্তু ফুয়েলের টাকাটা কে দিবে? কেন? যার বাইকে যা বসিয়ে দিবে। আমার কাছে টাকা নেই। তাহলে আমি আম্মুকে বলে দিব। আপু তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? না, তোকে স্মরণ করিয়ে দিলাম। ঠিক আছে, আমিই দিব। না দিতে পারলে শ্বশুরের কাছে চাইবো। এই তো আমার লক্ষ্মী ভাই। কি আর করব, কালকে আপুকে নিয়ে যেতে হবে। সকালে আপুকে নিয়ে গেলাম, তাকে তার বিএফ এর কাছে রেখে এসে আমি বন্ধুদের সাথে যারা স্কুলের সামনে আড্ডা দিতে লাগলাম। সবাই সিগারেট খাচ্ছে কিন্তু আমি খেলাম না। অনেক সময় পর আপুর ফোন আসলো, তাই তাকে আনতে চলে গেলাম। আপুকে নিয়ে বাসায় এলাম, কিন্তু ঝামেলা মনে হয় আমার পিছু ছাড়বে না। তখনই দেখলাম একজনে ফোন দিছে। দেখে তো আমার চোখ কপালে। এ কি, এটা তো আমার জিএফ সিমি। অনেকদিন ফোন করিনি, তার জন্য হয়তো আজকে ফোন দিছে। হ্যাঁ সিমি বলো। একটা ফোন দেওয়ার দরকার মনে করলে না? আসলে আমি একটু বিজি ছিলাম। আর হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আসলে আমি আর এই রিলেশনটা রাখবো না। এমনি আমি আর পারবো না রাখতে। কি বলতে চাও? বলতে চাই, আই নিড ব্রেকআপ, সো লেটস ব্রেকআপ। তুমি এমনটা করতে পারো না। সবাই পারলে আমি পারি। বাই। তারপর ফোনটা কেটে দিলাম। এ কি, যারা তো ফোন দিছিল, মনে হয় নাম্বার ওয়েটিং দেখছে। না, যারাকে একটা ফোন দেই। ফোন দিছিলা? কিন্তু আপনার নাম্বার ব্যস্ত ছিল। আসলে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। আমি কি শুনতে চাইছি কার সাথে কথা বলছেন? ফোন থাকলে কথা বলতেই পারেন। রাগ করছো তুমি? না, সেটা তো আমাকে মানায় না। সরি যারা, কিসের জন্য? ফোন ওয়েটিং ছিল তার জন্য। আজব তো, কিছু মনে করলে তো সরি বলবেন নাকি? ওকে, কালকে তোমাকে আমি স্কুলে ছেড়ে দিয়ে আসবো। আমি গাড়িতে করেই চলে যেতে পারবো। ফোনটা কেটে দিল। মনে তো হয় রাগ করছে। যেভাবে হোক কালকে মহারানীর রাগ ভাঙাতে হবে। সকালবেলা গোলাপ নিয়ে যারা স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ পিছন থেকে কে যেন কাঁধে হাত দিল। এ কি সিমি তুমি? কেউ দেখে তো মনে হয় ভূত থেকে ফেলছো। না না, তা নয়। গোলাপগুলো কার জন্য? আনছি কারো জন্য। আমাকে ছেড়ে নতুন কাকে ধরছো? না। মিথ্যা বলো, কেউ কে নেই আমার মাঝে, বলো তুমি। যারা তো আজকেও সবকিছু দেখছে। দেখি যারা কেমন যেন মুখটা মলিন করে চলে গেল। সিমি, হাতটা ছাড়ো, এটা একটা পাবলিক প্লেস। কেউ? আগে তো তুমি আমার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতা। আগে হাঁটতাম, কিন্তু এখন পারবো না, ভুলে যাও সব। আর তুমি যে আমাকে ভালোবাসতা না, তা আমার জানা ছিল। আসলে তোমার মতো লোভী মেয়ের সাথে প্রেম করাটা যায় না। বাই, ভালো থেকো। আজকে সিমির জন্য যারার চোখে একটু কালারিং হয়ে গেলাম। যেভাবে হোক যারাকে বোঝাতে হবে। এ কি, যারার ফোন বন্ধ বলছে কেন? মনে হয় আমার উপর অভিমান করে আছে। কালকে একবার ওর বাসায় যাব। সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই জাফর আঙ্কেলের বাসায় গেলাম। এ কি জিদান, এত ভোরে তুমি এখানে? পরে বলবো, আগে বলেন যারা কই। যারা ওই রুমে আছে। ঠিক আছে, আমি একটু ওর সাথে কথা বলে আসছি। এ কি, আপনি আমার রুমে আর দরজায় নক করে ঢুকতে হয় জানেন? নিজের বইয়ের রুমে আসতে আবার কিসের নক? কি বললেন? আগে বলো ফোন বন্ধ কেন? আমার ফোন আমি বন্ধ রাখতেই পারি। যারা সরি, আসলে। থাক, আর বুঝতে হবে না। যারা কথাটা শোনো। কোনো কথা শুনবো না। আপনি রুম থেকে যান, আমি কিছু পরে নেই। না, আমি যাব না। এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? এমনি করছি। আপনি আমার দিকে আসছেন কেন? আগে আমার কথাটা শোনো। না, কোনো কথা শুনবো না। শুনবা না? যারার উপরে উঠে হাত দুটো বিছানার উপর চেপে ধরলাম। এই তুমি এত মিষ্টি কেন? কখনো ট্রাই করলেন না? তাহলে কিভাবে বুঝলেন মিষ্টি? আজকে দেখবো তুমি কতটা মিষ্টি। না, এখন দেখতে হবে না। ওকে, আগে বলো ফোন বন্ধ কেন? আপনি তাহলে কালকে ওই মেয়েটার সাথে এত কি কথা বলছিলেন? আবার দেখলাম আপনার হাতটা ধরেছে। ওইটা আমার এক্স ছিল। এক্স কে গোলাপ দিতে হয় কেন? আসলে ওইগুলো তোমার জন্য ছিল। থাক, আর মিথ্যা বলা লাগবে না। ঠিক আছে, সরি। ইটস ওকে। এবার উঠুন, আমার লাগছে তো। না, উঠবো না। উঠবেন না? আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর উঠলো। এ কি, রাতে কি কিছু পরে ঘুমাতে পারো না?
পড়ছিলাম তো, কিন্তু অনেক গরম ছিল তো, কি করব। তাড়াতাড়ি পোশাক পরো। চোখ বন্ধ করে আছেন কেন? দেখতে পারেন, সমস্যা নেই, আমরাই তো। না, আমার লজ্জা করে। তারপর যারাকে ওর স্কুলে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে এলাম। তাড়াতাড়ি করে নাস্তা কর, আজকে তুই আমাকে ভার্সিটিতে দিয়ে আসবি। আমি পারবো না, আমার কাজ আছে। এখন আমি বলছি তাই পারবি না, কোনো মেয়ে বললে তো ঠিকই পারতি। আপু, তুমি সবসময় আমাদের মাঝে থার্ড পার্সনকে নিয়ে আসো কেন? ঠিকই বলছো আপু। তুমি আবার ডাইলের ভিতর অতিরিক্ত বাহাত দাও কেন? যা, আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। ঠিক আছে আপু, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। তারপর আপুকে নিয়ে তার কলেজের দিকে চললাম। কিরে, কোনো মেয়ের সাথে চক্কর চলে নাকি? না না আপু, কি যে বলো না। চললে আমাকে বলতে পারোস, পুরো সাপোর্ট আছে। একদম না। বলতে পারিস। আপু, তুমি চুপ থাকলে আমার বাইক চালাতে সুবিধা হতো। ওকে, করলাম চুপ। আচ্ছা আপু, তুমি বিয়ে করবা না? সময় হলে করব। এই বাদর, হঠাৎ এই কথা কেন? না না, এমনি আমার অনেক শখ তোমার বিয়েতে অনেক আনন্দ করব, তাই আর কি। তাই নাকি অন্য মতলব চলে? না, আর কি চলবে, তোমার কলেজে চলে এসেছি। এটা রাখ। আমাকে কি ওভার ড্রাইভার মনে হয় আপনার ম্যাডাম? না, তা হবে কেন? তাহলে টাকা দিলা কেন? তাও আবার 20 টাকা। এটা রাখ। কি যেন ফালতু জিনিস খাস, ওইটা খাস? 20 টাকায় কি হবে? এখন তোমার ভাই ওসব খায় না। ঠিক আছে, টাকা না দিলে দিয়ে দে। যা বাবা, টাকাটা নিয়ে নিল। কি কিপটা রে। বাসায় এসে মনের সুখে শুয়ে আছি, তখনই কে যেন এসে বলল, কি রে, এভাবে শুয়ে আছিস কেন? দেখেন না ঘুমাচ্ছি। চল আমার সাথে কোথায়? শপিং করতে। না, আমি যাব না। না গেলে বলে দেব সবাইকে। ধুর, ভালো লাগে না। যাব, তবে এখন না, বিকালে। বিকালে কেন? যারা কেউ নিয়ে যাব। তুই টাকা কই পাবি? ছি আপু, তুমি এসব কি বলো? তোমার একমাত্র ভাইয়ের বউকে তুমি একদিন শপিং করতে নিয়ে যাবে না? ছি, পুয়ার পিপল। হইছে, আর বলতে হবে না, যারাকে বলে রাখিস। ওকে। তারপর বিকালে আপুকে নিয়ে যারার বাসার সামনে গেলাম। যারাও রেডি হয়ে বাইকে উঠলো। শপিং মলে ঢুকলাম। অনেকগুলো শপিং করলো দুইজনে, কিন্তু আমাকে কিছু দিল না। শপিং করা শেষ, এইবার ঘুরতে যাবে, তাই ঘুরতে গেলাম। সেখানে ঘটলো আরেক কাহিনী। এ কি, সিমি এখানে কি করে? আয় হায়, আমাকে তো দেখে নিছে, আমার দিকে এগিয়ে আসছে। আপুকে তো দেখতেছি না, মনে হয় কিছু কিনতে গেছে। যারা তো আমার সামনে, কি যে হবে আল্লাহ জানে। কি, আজকে এখানে কাকে নিয়ে ঘুরতে আসছো? কার সাথে আসছি তা কি তোমাকে বলতে হবে নাকি? বলবা না আমাকে? বয়ে গেছে তোমাকে বলতে। তুমি আমার কে? তোমাকে বলবো। আগে তো কেউ ছিলাম। কিন্তু এখন নেই। নেই মানে? তো সাহস কি করে হয় আমার হাজবেন্ডের কলার ধরার? কি? এই মেয়ে, এরপরে যদি কোনো দিন আমার হাজবেন্ডের আশেপাশে দেখি, তোকে খুন করে জেলে যাব। সিমি মাথা নিচু করে চলে গেল। একটু পরে আপু আসলো। আপুকে কিছু বললাম না। চল এবার বাসায় যাই। আপু চলো। যারাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আর আপু চলে এলাম। রাতে সোফায় বসে আছি। কিরে বাদর, কি করস? দেখো না করি। সে তো দেখতে পাচ্ছি, টিভি অন করে রেখে মোবাইল গুতান। তো কি করব? কেন রে, কারোর সাথে কথা বলস নাকি? তোমার ভাই বলবে কারোর সাথে কথা ভাবলে কিভাবে? তুই যে মিসকে শয়তান তা আমি জানি। তুমি কত জানো? আমি কারোর সাথে কথা বলবো না, ডিরেক্ট বিয়ে করে নিয়ে আসবো। ওরে হারামি, দাঁড়া, তোকে ডিরেক্ট বিয়ে করাচ্ছি। সরি আপু, ভুল হয়ে গেছে। তারপর রাতে খেয়ে শুয়ে আছি। কিছুদিন পরে কলেজে ভর্তি হলাম। নতুন কিছু বন্ধু হলো, মেয়ে বন্ধু হলো, যারার সাথে আগের মতো কথা হয়। আজকে ভাবছি যারাকে নিয়ে ঘুরতে যাব, তাই বিকালে ঘুরতে গেলাম। জায়গাটা অনেক সুন্দর, তাই না? সুন্দর তো হবেই, দেখতে হবে না? জায়গাটায় একটা ডানা কাটা পরেই পায়ের ছাপ পড়ছে। পাম দিতে হবে না, ফুলে ফুলে ফেটে যাব। ধুর, বোকা ফাটবে না। আচ্ছা, তুমি জীবনে কয়টা রিলেশন করছো? সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যিটা বলো। মন থেকে তো একটাও করিনি, যা ছিল টাইম পাস করছি। মেয়েগুলোর জীবনটা নষ্ট করছো কেন? জীবন নষ্ট করব কেন? তারাও সময় কাটাইছে, আমিও কাটাইছি। তারপরও আমরা এখানে ঘুরতে এসেছি, তার মাঝে তুমি আবার এইগুলো টানছো কেন? না, এমনি।